আমাদের আলাপচারিতা গ্রুপের তরফ থেকে গ্রুপের জন্মদিন উপলক্ষে এক আরতি মেনশন বৃদ্ধাশ্রমে আমরা এসেছি। তাদের নিজেদের আমাদের বন্ধুরা সবাই মিলে সামর্থ্য মতন অর্থ সংগ্রহ করে আজকের দিনটাতে, আজকে মাদার্স ডে, তো আজকের দিনটাতে ওনাদের একবেলা একটু খাওয়ার আয়োজন করেছি। তো বৃদ্ধাশ্রমে এসে আগে আমার কোনোই ধারণা একটাই ছিল, যেটা গায়ক নচিকেতার গানে আমরা শুনেছি। তো এখানে এসে আমি সমৃদ্ধ হলাম, শুনলাম, জানলাম যে শুধুই ছেলের অবহেলায় বৃদ্ধাশ্রমে আসে তা না, নানা রকম সামাজিক অসুবিধে, শারীরিক অসুবিধে, একাকিত্ব, নানা কারণে এখানে তাদের বাড়ির লোকরা দিয়ে যায় বা নিজেরাও আসেন। আর এখানে মেয়ের মারাও প্রচুর আছেন। তো আমরা তাদের সঙ্গে আলাপ করলাম, আমি প্রচুর গল্প করলাম, ভালো সময় কাটালাম একটা। সেটারই একটা ভিডিও করে আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করছি। গান করেন, মাঝে মাঝে করেন, একটু দু কোটি শোনান না গানটা। এই শোনেন না, কোনো অসুবিধা নেই, খুব ভালো লাগবে, শোনান। মেয়েদের কথা বলবি কি রে, সে চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। বা দারুণ দারুণ থেকেই জামাই আচ্ছা আচ্ছা। বাকি এখানে খাওয়া দাওয়া থাকা যেরকম, আর এই সমবয়সীদের সঙ্গে থাকলে এখানে প্রত্যেক রুমে 2-3 করে। চারজনও আছি, 3-4জন আছি। আমি আর্থাইটিস তো পাই, বেশি হাঁটতে পারি না। ওই মায়ের ধরে ধরে একটু যাই, একদমই পাই না। আজকে তো মানে মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে আপনাকেও। আমরা সবাই আমরা এই কাজটা করতে পারছি, আমাদের খুব ভালো। আমার মা নেই, আমি যখন ক্লাস 11-এ পড়ি তখন মা মারা গেছে। তার 5 বছরে বাবা মারা গেছে। ওই বাবা, ভালো আছেন? শরীর ঠিক আছে? অনেক দিন। বাড়ি কোথায়? হ্যাঁ, বাড়িতে সবাই আছে। এখানে এই সমবয়সীদের সঙ্গে থাকা আর কি। হ্যাঁ হ্যাঁ, এই শুরু হলো। হ্যাঁ, বলছে। আর একটা আমাদের, আপনি এখানে কত দেখি? আমার ছেলে এই বালিগঞ্জে অফিস করে। বালিগঞ্জে অফিস করে। নয়, গ্যাসেতে আসলে করে এখানে কতদিন হয় আছেন? ওই 3 বছর। 3 বছর হয়ে গেছে? না 3 বছরের বেশি। হ্যাঁ হ্যাঁ, 4 বছর হয়ে যাবে। 4 বছর হতে যাচ্ছে। বাড়ি কোথায় এমনিতে? আমার হরিনাবিতে পারে, হরিনাবি। আচ্ছা, রাজপুর হরিনাবি। হ্যাঁ 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 হ্যাঁ, বসো দিদা, ভালো করে বসো। ওখানে। আপনি কেমন আছেন? হ্যাঁ, 1 বছর। উনি বলছে 1 বছর আপনি আছেন। জানি মনে নেই। আজকে আমার কাছে বাইপাসে ওইখানে ফ্ল্যাট কিনে। আচ্ছা, ওজন ফ্ল্যাটটা আছে না, ওরা আগে থাকতো বালিগঞ্জ কোর্স করে, ওখান থেকে ছোট ফ্ল্যাট, ওইখানে বড় ফ্ল্যাট কিনেছে। এটা ওরও একটা মেয়ে। আচ্ছা, এবারে এনে এমকম পাস করলো। নাতনি? না, আপনার নাতনি? আমার নাতনি। আমার লোক না, তুমি আমাকে ফেলে দিলে, কিন্তু মাথাটা তো ফাটিনি। এখানে এসে ধ্যান করেন?
দুবেলা করে তো বেশিক্ষণ পাচ্ছি না, শরীরটা খারাপ হলে। যাই হোক 10 মিনিট করে তো করছি, তাতেই হবে। তাতেই হবে, ওই যে একটা নির্দিষ্ট টাইম বের করে করছেন ওটাতেই হবে। শরীর খারাপ, ঠিক হয়ে যাবো, শরীরটা ঠিক হয়ে যাবে। মনের এই জোরটাই আসল, আপনাকে ডাকতেই হবে। শরীরের থেকেও মনের জোরটা হচ্ছে আসল। কেমন আছেন মাসিমা? কেমন আছেন? শরীর ভালো আছে? একরকম চলছে, বেশিক্ষণ বুঝতে পারি না। বসতে পারেন না। আর আপনার বাড়ি কোথায় এমনিতে? বাড়ি অন্য ছিল, সবাই মারা যাবার পর আর গড়িয়া এসেছি। আচ্ছা, আছে আছে আছে, দাঁড়া। গোপাল দাও এসে গেছে, আমাদের মেন উদ্যোক্তা। এই এমন একটা সৎ উদ্দেশ্য পালনে গোপাল দাও। রাত্রে দুটো করে আমাকে বলল, দুইটা ভাত দাও, নাম আছে এ দিদি, দুইটা ভাত দাও। ওরা যখন যখন পুজো করে যায় একদম। মানে বাড়ি ছেড়ে যেরকম আর কি থাকা যায়। মানে নানা রকম। কতদিন আছেন এখানে? 10 বছর। কি বলেন, 10 বছর? আমার ছেলের তো ছেলে বউ হ্যাঁ। আর নাতি। হ্যাঁ। নাতি কর্ণাটকে পড়াশোনা করে ডাক্তারি, আচ্ছা। আর ছেলে বউ ব্যাঙ্গালোরে থাকে। ও, বলছি না বৃদ্ধাশ্রমের আর কনসেপ্ট বদলে যাচ্ছে। আপনার বাড়ি কোথায় ছিল? বাম্বাই। বাগবাজার। হয়তো বন্ধুকে বাসে নিয়ে বসে বসে খাচ্ছে বন্ধু। হ্যাঁ, না আমার দরজা তখন। ঠিক আছে। এই টিভি দিয়ে গেছে? হ্যাঁ, টিভি, তারপরে ওই মাইক্রোওভেন। হ্যাঁ। হ্যাঁ, কি করেন মাইক্রোওভেনে? ওই যে খাবার গরম করে নেন? আচ্ছা, মানে এখানে আর এই রুমটা আপনি নিজে একাই নিয়ে আছেন? দেখলাম এই বেডটা আছে আপনার। ছেলে বাইরে থেকে, তো ছেলে বলেছিল যে আমি যাই, গিয়ে করে দেবো তোমাদের আলাদা একটা ঘর, ভাড়াই হোক এই বা ফ্ল্যাট হোক। হ্যাঁ, সেই করে দেবো। তা আমার কথা সেটা শুনলো না, বললো না আমি এখানে থাকতে পারি, সেই জন্য আর হয়নি। তার মানে এজিয়াল ছিল, হ্যাঁ, তাই না? নাহলে তো এই জিনিস মানে একদম এই বয়সে এসে একদম বিপরীতে গিয়ে ব্যাপারটা করা, এটা একমাত্র খুব তেজ যার থাকে তা সে করতে পারে। পেইং গেস্ট হিসেবে ছিল। হ্যাঁ, আচ্ছা। তারপর তো হালাল। আমি কিছু বলছি না, সবাই দেখে নাও। হোটেলের কাছে, গ্রেট ইস্টার্ন হোটেল, গ্রেট ইস্টার্ন। হোটেলের কাছে যে বাড়িটা, ওইটা ওই বাড়িতে ওই বাড়িতে কাজ করতে, ওখানে। ওই গ্রেট ইস্টার্ন হোটেলে ওখান থেকে শিফট করে দিল। হ্যাঁ, ওখান থেকে আমাদেরই করে। আচ্ছা আচ্ছা। রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকারের? রাজ্য সরকার, রাজ্য সরকার। ওনাদের রাজ্য সরকার, ইয়ে সরকার। হ্যাঁ, সবই আছে, বুঝতে পেরেছি। দিয়েছে। তারপরে ওদের এর নাম কি, তোর লোকেশন পাঠিয়েছি, পকেটে তো ওখানে গিয়ে দাঁড়িয়ে তারপর আজকে মাদার্স ডেতে এটাই আমাদের প্রচেষ্টা, একটু ওনাদের মুখে হাসি ফোটানো আর ওনাদের সঙ্গ দেওয়া আর কিছু সামর্থ্য মতন খাওয়া, এটাই ছিল আজকে আমাদের উদ্দেশ্য।